সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারা হুয়াই কোম্পানি এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে পিউরা সিরিজের অধীনে আরও কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। তাদের মধ্যে হুয়াই পুরা 70 আলট্রা এই স্মার্টফোনটি অন্যতম। তো ফ্ল্যাগশিপ লেভেলে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন, হুয়াইয়ের নিজস্ব পাওয়ারফুল এবং শক্তিশালী একটি স্ক্রিন চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে ফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেলে জানানোর চেষ্টা করব। তো আপনারা যদি এই স্মার্টফোনগুলো থেকে যে কোনো একটি স্মার্টফোন পারচেজ করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো সকলেই জানেন সাধারণত হুয়াওয়ের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলো যথেষ্ট প্রিমিয়াম লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে হুয়াওয়ে পুরা 70 আলট্রা স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির থিকনেস ব্যবহার করেছে 8.4 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট ব্যবহার করেছে 226 গ্রাম। যেহেতু এই ফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করার চেষ্টা করেছে, সেহেতু ফোনটির ওয়েট কিছুটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং এই ফোনটিতে ব্যবহার করেছে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্স, যার মানে এই ফোনটিকে আপনারা 2 মিটার পানির নিচে 30 মিনিটের মতো খুব ইজিলি রাখতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন অ্যান্ড গ্রিন এই 4টি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আপনারা তো দেখতেই পাচ্ছেন, বাজার সেগমেন্টে এই ফোনটির ডিজাইন কিন্তু যথেষ্ট দুর্দান্ত লেভেলের করা হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.8 ইঞ্চির একটি TFT OLED প্যানেলের ডিসপ্লে, যে ডিসপ্লেটি থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। তাছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 25% নিটসের পিক ব্রাইটনেস। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 25% নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে বেশ ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে লো লাইটের পাশাপাশি সানলাইটে অর্থাৎ রোদের নিচে ব্যবহার করার সময়ও কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। তাছাড়াও প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কুনলুন গ্লাস। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই মেনশন করে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো এবং থার্ডে থাকছে 40 মেগাপিক্সেলের আর একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 50 মেগাপিক্সেলের দুইটি লেন্সই থাকছে OIS এর সাপোর্ট। তাছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শুট করার মতো কোনো অপশন পাচ্ছেন না। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এতে রান করবে HarmonyOS 4.2। তাছাড়াও চিপসেট হিসেবে এতে হুয়াওয়ের নিজস্ব একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এটি হচ্ছে কিরিন 9010, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর চিপসেট। যদিও 2024 সালে দাঁড়িয়ে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের কোনো স্মার্টফোন থেকে 7 ন্যানোমিটারের চিপসেট কখনোই আশা করতে পারি না। যেহেতু হুয়াওয়ের উপর ইউরোপের নিষেধাজ্ঞা রয়েছে, তাই হুয়াওয়ে তাদের এই চিপসেটটিকে যথেষ্ট ইমপ্রুভ করতে পারেনি। ফোনটিকে আপনারা 16/112 এবং 16 TB এই দুইটি ইন্টারনাল স্টোরেজই পেয়ে যাচ্ছেন। তবে ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এতে ব্যবহার করেছে 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি। যে ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 80 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। তাছাড়াও এই ফোনটিতে আপনারা 20 ওয়াটের একটি রিভার্স ওয়্যার সিস্টেম পেয়ে যাবেন, যার মানে আপনারা এই ফোনটি থেকে অন্য যে কোনো ফোনে ওয়্যারলেসভাবে 20 ওয়াটের মতো চার্জ করতে পারবেন। এছাড়াও সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC, ব্লুটুথ, USB Type-C পোর্ট সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি পাচ্ছেন না। ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশি মার্কেটে 1,50,000 টাকার উপর হতে পারে। আর এই ফোনটি বাংলাদেশি মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে আনঅফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।